কারোর মধ্যে যদি কিছু কিছু দেওবন্দি বা বেরেলভি বা শিয়া আকীদা থাকে তাহলে সে মারা গেলে জান্নাতি হবার আশা আছে কিনা? এত জান্নাত নিয়ে পেরেশান কেন? কাউকে জান্নাতে ঢুকাইতে হবে আর জান্নাত থেকে বের করতে হবে, এই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়নি। আমাদেরকে দায়িত্ব হয়েছে জান্নাতের পথে থাকতে হবে। তো এইসব ফিরকাগুলি জান্নাতের পথে নেই। হ্যাঁ, কেউ পুরোপুরি নেই, কেউ আংশিক নেই। যেমন শিয়াদের কথা, এরা জান্নাতের পথে নেই। সাহাবায়ে কেরামরা সবচেয়ে বড় দুশমন তাদের। সাহাবায়ে কেরামরা তাদের কাছে সবচেয়ে বেশি খারাপ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন শিয়াদের সম্পর্কে যে ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কারা? তো বলেছে আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গীরা। কারা? মুসা আলাইহিস সালামের সহচর সঙ্গীরা। তারপরে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের মধ্যে মান খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কারা? বলছে হাওয়ারি ঈসা, ঈসা আলাইহিস সালাম যারা হাওয়ারি, সাথী সঙ্গী সহচরগণ। শিয়াদেরকে যখন জিজ্ঞাসা করা হইল, রাফেজি ইরানীদেরকে, এই আকীদা বিশ্বাসী হুসিদেরকে, যে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ কারা? তো বলছে আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী সঙ্গীরা সহচর সবচেয়ে খারাপ। তাহলে এই শিয়া জাতি ইহুদির চাইতে খারাপ, খ্রিস্টান চাইতে খারাপ। ভালো করে শুনে রাখেন। সুতরাং এরা জান্নাতের পথেই নেই, পথ থেকে দূরে, অনেক দূরে চলে গেছে।